শিক্ষা অর্জন করলো মা হাফিজা তার জন্যই, শিখলো কোথায়? दीदार दागो शाह मदीना, दीदार दागो शाह मदीना, नबीर रोज़ा शरीफ देखे मन भरे ना, दीदार दागो शाह मदीना, दीदार दागो আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ও বেরাদার মিল্লাতে ইসলামী, আলিম হবে, মা যদি সালেহা হয় বেটা সালেহ হবে, মা যদি নামাজি হয় বেটা নামাজি হবে, মা যদি আবিদা হয় বেটা আবিদ হবে, মা যদি নেককার হয় বেটাও নেককার হবে, মা যদি সিরিয়াল দেখনে वाली হয় বেটা ডিস্কো ডান্সার হবে কিনা? বেরাদার, আমাদের ভারতের মাটিতে এমন এক আল্লাহর ওলি আছে, মায়ের পেটে নয়, মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ হয়েছে। কত পারা শুনেছেন? আপনারা সবাই জানেন তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের গর্ভে মায়ের পেটে 18 পারার হাফিজ। কিন্তু ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনি মায়ের পেটে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, নাম বলে দিব, বলবো জি? একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার, ভারতের মাটিতে এমন একজন আল্লাহর ওলি আছে যিনার নাম হচ্ছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাই। এই বখতিয়ার কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মায়ের গর্ভে নয়, মায়ের কোলে 14 পারা কোরআনের হাফিজ। বেরাদর, মাত্র 4 বছর বয়স, মক্তবে গেছে। ওস্তাদ বলে বেটা রে, ও বেটা শোন, বিসমিল্লাহ খানি হোক, তাওজ তাসমিয়া পড়ো। হযরতে কুতুবউদ্দিন তাওজ পড়লেন, তাসমিয়া পড়লেন, পড়ার পরে বেটা বলে আলিফ, বলে জানা আছে, বলো বা, বলে জানা আছে, বলো তা, বলে জানা আছে। বেটা কুতুবউদ্দিন বলো গো, ও বেটা বলছে অক্ষর জানা আছে, তাইলে পড়বা কে? বলে সূরা ফাতিহা পড়ো। তাইলে বলে হুজুর জানা আছে, পড়বি তাহলে কে? হযরতে কুতুবউদ্দিন বলে হুজুর, আমাকে এইদিকে নয়, 1 পারা নয়, 2 পারা নয়, আমাকে 14 পারা শেষ করে 15 পারার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, এখান থেকে শুরু করা। আমার কুতুবউদ্দিনের উস্তাদ বলে বেটা রে, এত
সুন্দর কোরআন পাঠ করতে যখন পারিস পড়তো দেখে হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকে এক পারা পড়ে নিলেন, দ্বিতীয় পারা পড়ে নিলেন, তৃতীয় পারা পড়লেন, 14 পারা পড়ে তিনি দেখিয়ে দিলেন। বলে বেটা রে 1 থেকে 14 পারা শিখলি, কথাই শিখলি। হযরত কুতুবউদ্দিন বলতেছে হুজুর গো, কোন মক্তবে নয়, কোন স্কুলে নয়, কোন মাদ্রাসায় নয়, কোন বিদ্যালয়ে নয়, কোন পাঠশালায় নয়, আমার মা ওয়ালিদা মাজিদা 1 থেকে 14 পারার হাফিজা। আমার মা ফজরের নামাজ আদায় করতো, আর ফজরের নামাজের পরে মা কোন বাড়ির কাজে হাত দিত না, মা পাঠ করতো আর মা আমাকে কোলে করে নিত। মা পাঠ করার সময় ঘুম থেকে জাগাতো আর মা কোলে নিয়ে নিত। মা 1 থেকে 14 পড়া না পড়লে বাড়ির কোনো কাজে হাত দিত না, ধানও ঝাড়ু দিত না, থালি বাসন মাজতেন না, রান্না বান্না করতেন না। মা পাঠ করতো আর মায়ের কোলে বসে বসে শুনে শুনে মুখস্থ করে ফেলেছি। মায়ের শিক্ষা আগে হলে শিশু শিখে মায়ের কোলে। মা যদি শিক্ষিত না হয় সন্তান শিক্ষিত হবে না। মা যদি পড়ালেখা না হয় বেটা পড়ালেখা হবে না, আওলাদ পড়ালেখা হবে না। যার কারণে এই মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা লিল বানাত দরকার, যেন আপনার ঘরের মেয়ে আপনার মেয়ে যেন আপনার কোন মহিলার গোসল দিতে পারে, একজন মহিলা যেন মাসআলা জানে, পাক পবিত্রর ইদ্দত। ঠিক আছে, কেউ বিরক্ত হবেন না, যারা বাইরে আছেন একটু এসে বসুন। ও বেরাদার, বোঝা গেল মায়েদের শিক্ষা বিশেষ দরকার। ও বেরাদার, আর একটু মনোযোগ ধরুন। মা বোনেরা, ভাই মাইন্ড এদিক ওদিক হচ্ছে, কারণ একবার দরুদ শরীফ বলেন তো বালা দূর হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। हर मर्ज का उतर गया पानी, जरे बोलूं, हर मर्ज का उतर गया पानी, हर मर्ज का उतर गया पानी, हर मर्ज का उतर गया पानी, हर मर्ज का उतर गया पानी। मैंने ज़म-ज़म का जब पिया पानी, अरे बोलो, मैंने ज़म-ज़म का जब पिया पानी। अरे हुस्न मुस देख कर हुस्न मुस्तफाई को, जरे बोलो, देख कर हुस्न मुस्तफाई को, देख कर हुस्न मुस्तफाई को, के देख कर हुस्न मुस्तफाई को, देख कर हुस्न मुस्तफाई को, के चांद के मुंह पे आ गया पानी, चांद के मुंह पे आ गया पानी। और चांद तलवे को चूम कर बोला, अरे बोलो, चांद तलवे को चूम कर बोला, के चांद तलवे को चूम कर बोला, कि हुस्न का मुझ पे चढ़ गया पानी, हुस्न का मुझ पे चढ़ गया पानी। मैंने ज़म-ज़म का जब पिया पानी। ए नौजवान के लिए शेर है कि नन्हे असगर के प्यास के सदके, जोरे बोलूं, नन्हे असगर हजरत असगर छोटो कुछ बच्चा अली असगरेर पिपासार सदकाय, कि नन्हे असगर के प्यास के सदके। अगर तवज्जो है तो जोर से बोलो सुभान अल्लाह। नन्हे असगर के प्यास के सदके, कि नन्हे असगर के प्यास के सदके,
नन्हे असगर के प्यास के सदका सारी दुनिया को मिल गया पानी, सारी दुनिया को मिल गया पानी, मैंने ज़मज़म का जब पिया पानी। ओ बेरादार मने রাখবেন মা বোনেরা, আজকে এই যে মা বোনেরা আছে, আজকে আমরা যখন মেয়েদের বিয়ে দিই, এপিএল ওয়ালার বেটি হোক বা বিপিএল ওয়ালার বেটি হোক, মেম্বারের বেটি হোক বা প্রধানের বা চিফ মিনিস্টার বা যে কাউর মেয়ের বিয়ে হোক, সর্দার মরল বা মাতব্বরের মেয়ের বিয়ে হোক, সবাই নিজ নিজ মেয়ের বিয়েতে কেউ ওয়াশিং মেশিন দেয় কি দেয় না, কেউ ফ্রিজ দেয়, কেউ বক্স কার দেয়, হন্ডা গাড়ি দেয়। হন্ডা তো আর চলেই না, অ্যাপাচি বড় বড় গাড়ি লাগে। বেরাদার মেয়ের বিয়েতে 5 ভরি সোনা লাগে, হন্ডা গাড়ি লাগে, বক্কাট লাগে, শোকেস লাগে, সোফা লাগে। কিন্তু বলেন তো, আপনাদের মধ্য থেকে হাত তোলে আমার মেয়ের বিয়েতে কোরআন দিয়েছি? কোরআন দিয়েছেন? কোরআন দেনে বলো, কোরআন শরীফ দিয়েছেন। কিন্তু দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজ বেটিকে বলে, ফাতেমা এ সাইয়্যিদাতুন নিসা মা ফাতেমা শোনো। জি আব্বা জি বলুন। বেটেরা তোমাকে দেওয়ার জন্য আমি কয়েকটা জিনিস রেখেছি। জোরে বলুন। আমার নবী বলে, ফাতেমা ও হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বেটি গো তোমাকে দেওয়ার জন্য পুরাতন একটা চাদর আছে, নিয়ে যাও। জি আব্বা নিলাম। বেটিরা খেজুর পাতার 2টা গদ্দি আছে, নিয়ে যাও। জি আব্বা নিলাম। বেটিরা খেজুর পাতার 2টা বালিশ আছে, নিয়ে নাও। বলে জি আব্বা নিলাম। ও বেটি ফাতেমা তোমার জন্য জিনিস রেখেছে, পুরাতন 2টা ঘটি, মাটির কয়েকটা ঘটি, বেটি নিয়ে যাও। মা ফাতেমা তো জাহরা নিলেন। বলে ও আব্বা গো আর কি রেখেছেন? বলে বেটি ফাতেমা তোমাকে দেওয়ার জন্য আর একটা জিনিস রেখেছে, পুরাতন একটা জাতা রেখেছি, জাতাটা নিয়ে যাও। দয়ার নবীর দুলালি বেটি মা ফাতেমা তো জাহরা নিয়ে নিলেন। বলে বেটিরা আর একটা জিনিস রেখেছে, যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম বিশ্ববাসী দিতে পারবে না, যার মূল্য কারো দেওয়ার ক্ষমতা নাই। মা ফাতেমা তো জাহরা বলে, আব্বা গো আমার বিয়েতে দেওয়ার জন্য এমন কোন জিনিস রেখেছেন আব্বা গো, যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম দুনিয়ার কেউ দিতে পারবে না, এমন কোন জিনিস? আমার নবী বলে, ফাতেমা সেই জিনিসটার নাম হচ্ছে কুরআনুল মাজিদ। কোরআন নিয়ে যাও। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআন দিলেন। বলছে বেটি নিয়ে যাও। মা ফাতেমা জাহরা নিয়ে গেলেন। আজকালের যদি মেয়েকে কারো বাপ ভুল করে দিও যদি দেয়, কোরআন পড়বে না, টিভি নিয়ে পাগল, মোবাইল নিয়ে পাগল, এত ব্যস্ত, কোরআন যেখানকার সেখানেই থেকে গেল, কোরআন খুলে পড়বে না। কিন্তু দয়ার নবীর বেটি ফাতেমা তো জাহরার হাল কি ছিল শুনুন গো। দয়ার নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি, কি নাম? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একদিন আসরের সময় আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম। গিয়ে দেখতেছে, আহারে আপনারা বলুন তো, যাতা না চালালে চলবে কি? চলবে? যাতা না চালালে চলবে না, গম না দিলে আটা বার হবে না। কিন্তু দয়ার নবীর সাহাবী হযরত সালমান ফারসি বলে, আমি দয়ার নবীর বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম, দেখতেছি ফাতেমা তো জাহরা নামাজ পড়তেছে, আর মা ফাতেমা তো জাহরার জাতা নিজে নিজে ঘুরতেছে। বেরাদার মনোযোগ, হযরত মা ফাতেমা তো জাহরার বাড়ির অবস্থা হযরত সালমান ফারসি দেখে অবাক হয়ে গেলেন। কেমন করে হতে পারে? যাতা চলতেছে, যাতা চালানেওয়ালা দেখতে পাই না। আমি দেখতেছি
যাতা চলতেছে ঠিক, যাতা চলাইনেওয়ালা দেখা যায় না, আটা বার হচ্ছে ঠিক, আটা দেন গম দেনেওয়ালা দেখছি না, এটা কি করে হতে পারে? হযরত সালমান ফার্সি বড় বড় হলো চোখ দিয়ে লক্ষ্য করে তাকালেন, কিন্তু যাতা চালানেওয়ালা দেখা যায় না। অনেক ভাবে দেখলেন, যখন গুরুত্ব ভাবে দেখলেন, লক্ষ্য করে তাকিয়ে দেখতেছে যাতা চলতেছে ঠিক, যাতা চালাইনেওয়ালা দেখা যায় না, আটা বার হচ্ছে ঠিক, গম দেনেওয়ালা দেখা যায় না। হযরত সালমান ফার্সি তখন দেখতেছে না না, ওদিকে ফাতেমা নামাজ পড়ে, ফাতেমার যাতা নিজে নিজে ঘুরতেছে। না, আপনাদের লক্ষ্য অন্যদিকে নাকি? লক্ষ্য অন্যদিকে নাকি? একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে। ও বেরাদার, আমার নবীর বেটি ফাতেমা তো জাহরার বাড়ি থেকে সালমান ফার্সি নবীর দরবারে গেলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী বলতেছে, এ সালমান কি ব্যাপার, কি ব্যাপার, তুমি এত হাঁপাচ্ছ কেন? বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কথার আমাকে বুঝান, উত্তর দেন। আমার নবী বলেন কি কথা? বলে নবী গো, যাতা না চালালে চলবে? বলে না চলবে না। গম না দিলে আটা কি বার হয়? বলে না, বার হবে না। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বাড়ি গিয়েছিলাম, আপনার বেটি সৈয়দাতুন নিসা তাহিরা জাহিদা আবেদা সালেহা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরাকে দেখলাম, দয়ার নবীর বেটি ফাতেমা নামাজ পড়তেছে, আর মা ফাতেমাতুজ জাহরার যাতা নিজে নিজে ঘুরতেছে। অবাক হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, যাতা কেমন করে ঘুরে? তবে লক্ষ্য করে তাকাইলাম, যাতা ঘুরাইনেওয়ালা দেখি না, যাতা ঘুরতেছে ঠিক, যাতা ঘুরাইনেওয়ালা দেখা যায় না। আমার নবী বলে, সাহাবী সালমান, ওগো সালমান ফার্সি, জানো না আমার বেটি মা ফাতেমা তো জাহরা জান্নাতি নারীদের সর্দারিনী, আমার বেটি ফাতেমা আল্লাহর কাজ করতেছে, আর আল্লাহর ফারিস্তারা এসে আমার বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। যা গেল আমার দয়ার নবীর বেটি মা ফাতেমা আল্লাহর কাজ করছে, আর আল্লাহর ফারিস্তারা আমার নবীর বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। যাতা এক ফারিস্তা চালাচ্ছে, গম এক ফারিস্তা দিচ্ছে, আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে তুলে এক জায়গায় বর্তনে আরেক ফারিস্তা করছে। ও মা, তোমরা কোন হালে আছো? কোথায় আছো? একটু যদি সুযোগ পাই, স্বামীকে পাঠা, ভুইস, ধুমা যা পারলে তা করে গালি দেবো। সেটাকে মানে আপনাদের এখানকার মহিলারা গালি দেয় না? হ্যাঁ, দেখি না, দেয় না, না লাগছে না তো। এদিককার মহিলারা গালি জানে না, দিবে কি করে? এরা গালি বুঝেই না। শুনুন, আজকালের মেয়েরা যে বেপরদায় চলতেছে, মাথায় কাপড় নাই, মাথায় তো দূরের কথা, বুকে কাপড় রাখে না। হ্যাঁ, এমন বেপরদা বেহায়া হয়ে গেছে আজকালের মেয়ে। আল্লাহু আকবার। মা একদিন মা ফাতেমাতুজ জাহরার মেয়ে, নাম হচ্ছে হযরত যায়েনব। কি নাম? যায়েনব। মাত্র 6 বছর বয়স। এই যায়েনব কোরআন পড়তে পড়তে মাথা থেকে কাপড় পড়ে গেছে, আর নবীর দুলালি বেটি ফাতেমা গিয়ে বলে, যায়েনব, ও বেটি যায়েনব। ঝিমা 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 বলে, বেটি রে, তাড়াতাড়ি মাথায় কাপড় দে, কাপড় দে, মাথা ঢাক। বলে কেন মা? বলে বেটি মাথা কাপড়। বলে কেন গো মা? আমার তো মাত্র 6 বছর বয়স মা, এই বয়সে পর্দা তো ফরজ নাই। মা, আমি তো নাবালিকা মেয়ে, আমার মাত্র 6 বছর বয়স, আমার প্রতি পর্দা নাই, আমার প্রতি পর্দা নাই, আমার প্রতি নামাজ নাই, আমার প্রতি রোজা নাই, আমার প্রতি শরীয়তের হুকুম নাই। মা, আমার তো মাত্র 6 বছর বয়স। দয়ার নবীর বেটি মা ফাতেমাতুজ জাহরা বলে, বেটি যায়েনব রে, তোমার মাথায় কাপড় নাই, খবর যদি তোমার নানা মুস্তাফার কাছে পৌঁছে যায়, তাহলে বেটি তোমার নাতনি ওই দয়ার নবী নিজ নাতনি যায়েনবের প্রতি নারাজ হয়ে যাবে।
জাইনাব সঙ্গে সঙ্গে মাথায় কাপড় দিল আর মাকে বলে, মা গো আমি তোমার বেটি জাইনাব, তোমাকে সাক্ষী রেখে আমি দোয়া আদা করতেছি মা। আমি নানা মুস্তাফার নাতনি জাইনাব, আমার জীবন যাবে মা, আমি কাউকে কোনোদিন মুখের চেহারা দেখাবো না, গায়ের মুহররমলা মানুষকে নিজের চেহারা দেখাবো না, পর পুরুষকে চেহারা দেখাবো না। মা গো আপনি আমার নানাকে না বলিয়েন না গো মা, আমি জীবনে কখনো মাথার কাপড় ফেলব না। আর এদিককার মহিলার তো মনে হয় রাস্তাতে বসে থাকে চিয়াল নিয়ে, এর মাথা ও দেখছে, ওর উকুন ও দেখছে, ওর জুয়া ও তুলে দেয়, ওর জুয়া ও তুলে দেয়, আর রাস্তা দিয়ে হাজারো লোক মোটরসাইকেল নিয়ে যায়। আপনার এদিকে না হলে অন্য জায়গায় আছে, চাচল হরিশ্চন্দ্রপুর এলাকায় অনেক রাস্তা ধারে বসবে, দেখবে দেখাবে, দেখবে দেখাবে, এরকম কাজ হচ্ছে। আল্লাহ মাফ করুক। ব্রাদার মনে রাখতে হবে মা, মেয়েদের উপরে পর্দা ফরজ রয়েছে। আপনি যদি পর্দা না করেন আপনার জীবন ইহকালও বিফলে পরকালও বিফলে। আর যে মেয়ের মাথায় কাপড় পরে থাকবে আল্লাহর লানত তার প্রতি বর্ষণ হতে থাকে, আল্লাহর লানত বর্ষিত হয় ওই মহিলার। যেই মহিলার মাথায় কাপড় থাকবে না ওই মহিলার রান্নাতে ভাতে বরকত হবে না। যে মহিলার মাথায় কাপড় থাকবে না ওই মহিলার হাতে টাকা থাকলে টাকাই বরকত হবে না, অর্থ থাকলে অর্থে বরকত হবে না। মনে রাখবেন, কত সহজ। আজকে আমরা এই মহিলারা বেহায়ার মতো যেখানে সেখানে দৌড়াচ্ছি, স্বামীর সঙ্গে অশ্লীল ভাষায় কথা, স্বামীকে গালি, স্বামীর মা বাপকে ইজ্জত সম্মান করবে না তো কি ও নিজের মরদকে সম্মান করবে? আসল কথা, শাশ শ্বশুরকে ওই মহিলারাই ভাত দেয় না। এটা মনে রাখতে হবে বাটা। স্বামীর হক আদা করতে হবে, স্বামীর সঙ্গে ভালো করে ব্যবহার দেখাতে হবে। আর পুরুষদেরকে বলছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার দেখাতে হয়। তুমি 2 বোতল যদি খেয়ে এসে বউকে খালি ডাঙিয়ে যাও ডাঙিয়ে যাও, কত সহজ। স্ত্রীর পিছনে 400 টাকায় একটা যদি তুমি শাড়ি কিনে দাও ততটা সওয়াব পাবে 400 টাকা যদি কোনো মাদ্রাসায় দান করলে যা সওয়াব পাওয়া যায়। জোরে বলুন। নিজের পরিবারের উপরে আওলাদের উপরে খরচ করতে গেলে সাদকা করার সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই মনে রাখবেন। কিন্তু শিক্ষা কি দিয়েছিলেন দয়ার নবী? নিজ নওয়াসা হযরত ইমামে হাসান হোসেন কো শিক্ষা দিতেন। ওই হাসান ওই হোসেন